আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে মাহে রমজানের এই বরকতময় সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা এই আয়োজন দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি প্রীতি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন মাহে রমজানকে কবুল করেন আমাদের জন্য, আমাদের সময়টা যেন মাহে রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে পারি এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবার জন্য আমাদের ইবাদতে শামিল থাকতে পারি। সেই তৌফিক মহান রব আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে রমজানের 12তম দিন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং একটা সময় দেখব যখন রমজান শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের অর্জন কতটুকু। এই কারণে আমি আমার নিজেকে যেভাবে বলছি, প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন আমরা দাঁড়াতে পারি, সেইভাবে যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। যে কোনো ক্ষেত্রে প্রস্তুতি নিতে হলে আমাদের জ্ঞান অর্জন জরুরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে দাঁড়াবো, এই দাঁড়ানোর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিতে গিয়ে আমাদের জ্ঞান অর্জন করে সে অনুপাতে কাজ করে তারপরে সেই দিন আমাদের দাঁড়াতে হবে। তাহলেই কেবল আমাদের জন্য মুক্তি অপেক্ষা করবে, নয়তো আমাদের জন্য আফসোস অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আমরা যেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত না হই। আমরা যেন মহান রবের সামনে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ, আমরা আপনার একনিষ্ঠ বান্দা হতে চেয়েছি, চেষ্টা করেছি। সে আলোকেই আমাদের এই আয়োজন, আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ পাইপস, সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুন। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন প্রত্যেককে রব্বুল আলামিন উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন, আমিন। সারা বাংলাদেশ থেকে আমরা এই বছরও 14 জন প্রতিযোগী বন্ধুকে যাচাই বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। আর সে আলোকে আজকে যিনি আকিজ আলোকিত জ্ঞানীর চেয়ারে বসবেন, তিনি হলেন নেত্রকোনার বন্ধু আমিনুল্লাহ। আসছেন আমিনুল্লাহ। আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। আপনাকেও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, রব্বুল আলামিন যেন আপনাকে আজকের পর্বে যে প্রশ্নগুলো আমি করব, সেই প্রশ্নগুলোর উত্তর যেন সুন্দরভাবে দেবার তৌফিক দান করেন। আমিন আমিন। বসুন। রব্বি জিদনি ইলমা। আমিনুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আপনি আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরে এসছেন। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, কিভাবে আসলেন এই পর্যন্ত যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি 2021-22 থেকেই আকিজ আলোকিত জ্ঞানী দেখি নিয়মিত। শুধু আমি না, আমি রাত্রে শুয়ে আমার লাইফ পার্টনার যিনি আছেন এবং আমার আল্লাহ তাআলা যে কলিজার টুকরা সন্তান দান করেছেন, আমরা সবাই দেখি। মাশাআল্লাহ। তখন থেকেই অসংখ্য অগণিত ভালোবাসা এবং মহব্বত। আর এখানে আসার মূলত উৎসাহ দিয়েছেন আমার লাইফ পার্টনার। উনি বলতেন যে আপনি যান, হয়তো কিছু হবে। সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানকে আমি খুব ভালোবাসি। বারাকাল্লাহু ফিক, অনেক অনেক ধন্যবাদ। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, আপনাদের ভালোবাসা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন আমিন আমিন। আমাদের এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়, আমরা সেই জন্যই রব্বুল আলামিনের কাছে এই তৌফিক চাই, আমিন। এবং আপনি জানেন যে আলহামদুলিল্লাহ আমরা 12টি বছর ধরে এই কাজটি করে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এবং আল্লাহর মেহেরবানি, আমাদের সাথে যারাই সম্পৃক্ত আছেন প্রত্যেকেরই একই চিন্তা, একই নিয়ত, এবং বিশেষ করে
প্রিয় দর্শক, আপনাদের কাছে এবং আপনার কাছেও আমরা দোয়া চাইব, সেটা হলো আকিজ পরিবারের জন্য। তাদের একমাত্র চিন্তাটা হলো এটাই যে একটি ভালো কাজ হচ্ছে, জ্ঞানের পৃষ্ঠপোষকতা হচ্ছে, সুতরাং এই ভালো কাজে আমরা থাকতে চাই। তাই আকিজ পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আকিজ পরিবারের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ নাসির উদ্দিন সাহেবের কাছেও। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বেও প্রথমে আমি 3টি প্রশ্ন আপনাকে করব, তারপরে 4টি, তারপরে 4টি, তারপরে ঝটপট প্রশ্নোত্তর। প্রথম যে 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আর কোনো লাইফলাইন এই পর্বে থাকছে না, অর্থাৎ এই 3টি প্রশ্নের ক্ষেত্রে থাকছে না। আমি ইনশাআল্লাহ তাআলা প্রশ্নে যাব, তবে তার আগে আমাদের মাঝে আজকের পর্বে যারা আছেন তাদের সাথে পরিচিত হয়ে নেই। জি ইনশাআল্লাহ। ইন্টেলিজেন্ট প্যানেলে আমরা আজকে যে দুজন ভাইকে পেয়েছি তারা হলেন আমাদের অন্যতম একজন সদস্য মোহতারাম মাওলানা মঈনুদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 2018 সালের চ্যাম্পিয়ন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের পরিবারের অন্যতম সদস্য ডক্টর জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। ওয়াইয়াকা। বারাকাল্লাহ ফিকুমা। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে যাকে প্রিয়জন সহায়তা পেয়েছি তিনি কে সেই সম্পর্কে জানবো। ভাই আমিনুল্লাহ, আপনার কাছ থেকে প্রিয়জন সহায়তায় আপনি কাকে আমন্ত্রণ আলহামদুলিল্লাহ, আমি জানিয়েছেন? প্রিয়জন সহায়তা হিসেবে নিয়ে আসছি আমার অত্যন্ত স্নেহের এবং আদরের দিনী ভাই এবং মুসল্লি হাবিবুর রহমান। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সরত আছেন। অত্যন্ত হেল্পফুল মানুষ, অত্যন্ত অমায়িক। ভাই হাবিবুর রহমান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। আমি বলবো যে আপনি অনেক সৌভাগ্যবান যে আপনার মসজিদের একজন ইমাম, একজন খতিব সাহেব, তিনি আপনাকে চুজ করেছেন, আপনাকে বাছাই করে নিয়ে এসছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। উনি আমার মসজিদের ইমাম, কিন্তু উনি আমার শায়েখ। ওনার কাছ থেকে আমি ছোটোকালে কোরআন শিখছি। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা দোয়া করি সবাই আপনার জন্য যে আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন। আজকে যে কারণে তিনি আপনাকে নিয়ে এসছেন প্রিয়জন সহায়তায়, আপনি যেন সময় মতন প্রয়োজন হলে তাকে সহায়তা করতে পারেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আপনাকে দান করেন। আমিন আমিন আমিন। আমিন। আমরা ইনশাআল্লাহ যাব তাহলে। ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। চাঁদ তার বিভিন্ন মঞ্জিল অতিক্রম করে কোন গাছের শুষ্ক মোচার শাখার মতো ফিরে আসে? এ আঙুর, বি জৈতুন, সি খেজুর, ডি কলা। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন সে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি উত্তর নিচ্ছি অপশন সি, খেজুর গাছ। ফ্রেজ করে দিলাম অপশন সি। আরেকটু হলে আপনি আপনার নম্বর থেকেই বঞ্চিত হয়ে যেতেন, কারণ প্রায় সময় শেষ হয়ে গিয়েছিল। এই ব্যাপারটি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। ফ্রিজ করা হোক অপশন সি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনি বলেছেন যে চাঁদ তার বিভিন্ন মঞ্জিল অতিক্রম করে খেজুর গাছে শুষ্ক মোচার শাখার মতো ফিরে আসে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, যার অর্থ হলো আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিল সমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। আজকে বিজ্ঞানীরা বলেন যে চাঁদের 28টি কক্ষপথ রয়েছে। যখন এটি শেষ কক্ষপথে পৌঁছায় তখন খেজুর গাছে শুষ্ক শাখার বা মোচার ডাঁটার মতো হয়ে ফিরে আসে। আর এই হ্রাস বৃদ্ধিজনিত পরিবর্তনের কারণেই আমরা মূলত সময় মাস নির্ধারণ করে থাকি।
অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। কোন ভ্রান্ত উপদলের বিশেষ 5টি মূলনীতি রয়েছে? এ মুতাজিলা, বি জাহমিয়া, সি মুরজিয়া, ডি খারিজি। সময় ফুরিয়ে আসছে। ইনশাআল্লাহ উত্তর সি মুরজিয়া। ফ্রিজ করা হোক অপশন সি মুরজিয়া। আপনি বলছেন যে মুরজিয়া এই ভ্রান্ত উপদলের বিশেষ 5টি মূলনীতি রয়েছে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, সঠিক উত্তর ছিল অপশন এ মুতাজিলা। এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই মঈনুদ্দিন কাসিমি আপনার কাছে। ভ্রান্ত দলের মধ্যে প্রসিদ্ধ একটি ভ্রান্ত দল হলো মুতাজিলা, যাদেরকে আকিদার পরিভাষায় ফিরাকে বাতিলা হিসাবে ব্যক্ত করা হয়ে থাকে। তাদের 5টি মূলনীতি রয়েছে। তাদের মূলনীতিসমূহ হলো, 1 নম্বর আত-তাওহীদ, এর অর্থ হলো আল্লাহর একাত্মবাদ। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারা তাওহীদ মূলনীতির অধীনে আল্লাহ তাআলার যত সিফাত এবং গুণাবলী রয়েছে সমস্ত সিফাত গুণাবলীকে অস্বীকার করে থাকে, অথচ কোরআন সুন্নাহ দ্বারা অকাট্যভাবে আল্লাহর গুণাবলী আছে এটা প্রমাণিত। অতএব এটি একটি ভ্রান্ত মূলনীতি তাদের। দ্বিতীয়ত তাদের মূলনীতি আরেকটি হলো আল আদল, আল্লাহর ন্যায়পরায়ণতা। তারা এই মূলনীতির অধীনে তাকদীরের অন্তর্ভুক্ত কিছু বিষয়াবলীকে অস্বীকার করে থাকে, বান্দাকে তার কাজের স্রষ্টা মনে করে থাকে তারা, অথচ বান্দার স্রষ্টা আল্লাহ এবং বান্দার কর্মের স্রষ্টাও আল্লাহ তাআলা। তৃতীয় তাদের একটি মূলনীতি হলো আল ওয়াদু ওয়াল ওয়াঈদ, অঙ্গীকার এবং ওয়াদা, প্রতিশ্রুতির শাস্তি। তারা এই মূলনীতির অধীনে এই কথা বলে থাকে যে আল্লাহ তাআলার উপর আবশ্যক যে তিনি নেককার বান্দাকে জান্নাত দিবেন, আর যে গুনাহগার কবিরা গুনাহকারী তওবা ছাড়া ইন্তেকাল করেছে তাকে জাহান্নাম দিতে হবে, এটা আল্লাহর উপর আবশ্যক। অতএব তাদের এই মূলনীতিটা এটা ইসলামের মূল স্রোতের বিপরীতে, এটি একটি ভ্রান্ত মূলনীতি। তাদের আরেকটি মূলনীতি হলো আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, কবিরা গুনায় লিপ্ত ব্যক্তি সে মুমিনও নয়, সে কাফেরও নয়, সে ফাসেক। তাদের এই মূলনীতির আলোকে তারা বলে যে কবিরা গুনাহকারী ব্যক্তি সে জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না, অথচ এই দুটার মাঝখানে অবস্থান করার কোনো সুযোগ নেই। হয়তো জাহান্নামী হবে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, পরকালে শেষ অবধি এই দুই দলে বিভক্ত হয়ে যায় মানুষ। 5 নম্বর তাদের আরেকটি মূলনীতি হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বারণ করা। এতটুকু কথা তাদের ঠিক আছে, তবে এর দ্বারা কখনো তার অপপ্রয়োগ তারা করে থাকে। যেমন কালিমাতু হাক্কিন উরিদা বিল বাতিল, এর প্রয়োগ তারা করে থাকে কিভাবে? কখনো তারা এই মূলনীতির অধীনে মুসলিম শাসক এর বিরুদ্ধে অস্ত্র ধারণ এবং সাধারণ মুসলমানদেরকে হত্যা করাকে বৈধ মনে করে থাকে। অতএব এই মূলনীতিগুলো, এই ফিরকা যদিও এই নামে নেই, আমাদের মুসলিম সমাজের কোনো কোনো গোষ্ঠীর কাছে কোনো কোনো আকীদা থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে। আমাদের অবশ্যই উচিত হবে এই মুতাজিলি ফিরকার কোনো মূলনীতি, কোনো আকীদা যেন আমাদের মাঝে না থাকে, আমরা যেন পাক্কা সাচ্চা মুসলিম হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম। আমি তৃতীয় প্রশ্নে যাব। তৃতীয় প্রশ্নে যাবার আগে আমরা সুমধুর তিলাওয়াত শুনব, ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ তাআলা আমি প্রশ্নটি করছি। ইনশাআল্লাহ। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد
هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود আমরা কোরআনের পাখি বিশ্বজয়ী হাফেজে কোরআন সাইফুর রহমান তাকি রাহিমাহুল্লাহ তার তিলাওয়াত শুনলাম। বাংলাদেশে এমন সন্তানের খুবই কম জন্ম হয়েছে এবং হাফেজ সাইফুর রহমান তাকি যে আমাদের জন্য বিশ্বের মাঝে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছেন এবং তিনি ছিলেন বিশ্বজয়ী হাফেজে কোরআন। আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালা যে খুব অল্প বয়সী রব্বুল আলমিনের ডাকে তিনি সাড়া দিয়ে চলে যান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। এবার আমি প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তাকি রাহিমাহুল্লাহ কোন দেশের আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন? এ জর্ডান, বি কুয়েত, সি বাহরাইন, ডি উপরের সবগুলোই। ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর নিচ্ছি অপশন ডি উপরের সবগুলো। উপরের সবগুলোই ফ্রিজ করে দেওয়া হোক অপশন ডি উপরের সবগুলোই। আপনি বলছেন যে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তাকি রাহিমাহুল্লাহ জর্ডান, বাহরাইন, কুয়েত সব জায়গায় তিনি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কি এক রত্ন ছিল আমাদের, সুবহানাল্লাহ, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন তার কবরকে আলোকিত করে দেন। আমিন আমিন। আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়াজআলিল জান্নাতা মাসওয়া। আমিন আমিন। 2014 সালে যখন একটি কোরআন কম্পিটিশন এনটিভিতে প্রচারিত হয়, সেই কোরআন কম্পিটিশনে আমি তাকে দেখেছিলাম, তখন বেশ ছোট ছিল। এরপরে আমরা জানি যে 2017 সালে কুয়েত আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। এরপরে বাহরাইনে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন 2019 সালে। 2019 সালে জর্ডানের রাজধানী আম্মানে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছিলেন। এইভাবে বিশ্বের মাঝে বাংলাদেশকে তিনি পরিচয় করিয়েছেন। মাত্র 22 বছর বয়সে এই ছেলেটি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের ধাপে যাচ্ছি, কারণ আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেছে। পরের ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন সাহাবী মুশরিক অবস্থায় হুনাইন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অংশগ্রহণ করেছিলেন? এ আবু সুফিয়ান বিন হারব, বি হাকিম বিন হিজাম, সি সাফওয়ান বিন উমাইয়া, ডি আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুম। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এত মহান একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দিচ্ছেন, সে আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর নিচ্ছি অপশন সি
অপশন সি, ফ্রিজ করা হোক অপশন সি, সাফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, সিরাতের মধ্যে এসে হুনাইন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশেই তিনি ইসলামের পক্ষে অর্থাৎ মুসলমানের পক্ষে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তখন তিনি মুশরিক ছিলেন। পরবর্তীতে মক্কা বিজয়ের পর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের কথা বলেছিলেন, তিনি 4 মাস সময় নিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি যখন অমুসলিম ছিলেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হুনাইন যুদ্ধের সময় তার কাছে 100টি বর্ম ছিল এবং আরও যুদ্ধের অস্ত্র ছিল। আল্লাহ নবী তার কাছে ধার চেয়েছিলেন, তো তিনি জানতে চেয়েছিলেন এটা কি আপনি আমার কাছ থেকে জোর করে নিয়ে যাচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এটি একটা ঋণ হিসাবে আমি নিচ্ছি, অবশ্যই আমি তোমাকে ফেরত দেব। তখন তিনি সেটা দিয়েছিলেন এবং যুদ্ধের পর গনিমতের মাল যখন বন্টন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিপুল পরিমাণ উট এবং সম্পদ দান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা এবং উদারতা দেখে তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, নিচের কোন দুজন সাহাবীর মাঝে মামা ভাগিনা সম্পর্ক ছিল? এ সাদ ইবনে মুআজ এবং আসাদ বিন জুরারা, বি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং নোমান ইবনে বশির, সি ওবাদা ইবনে সামিত এবং আনাস ইবনে মালিক, ডি আবু সুফিয়ান ইবনুল হারিস এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। অপশন এ ডি এর ভিতরে একটু কনফিউশন আছে, এই জন্য আমি 50-50 চান্স আছে। আচ্ছা ঠিক আছে, 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন এ, অপশন বি, সাদ ইবনে মুআজ এবং আসাদ বিন জুরারা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং নোমান ইবনে বশির। ইনশাআল্লাহ আমি উত্তর নিচ্ছি অপশন এ, সাদ ইবনে মুআজ এবং আসাদ ইবনে জুরারা। ফ্রিজ করে দিব, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, সাদ ইবনে মুআজ এবং আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুমা। আপনি নিশ্চিত সাদ ইবনে মুআজ এবং আসাদ বিন জুরারা মামা ভাগিনার সম্পর্কের? আমার কাছে তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। সঠিক উত্তর ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুমা। কিভাবে তারা মামা ভাগিনা? প্রিয় দর্শক, আমরা জানবো। আমাদের মাঝে ডক্টর জুবায়ের আল মাহমুদ আছেন, আপনার কাছ থেকে এই ব্যাপারটিতে জানতে চাই। প্রশ্নে যে বিষয়টি ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মধ্যকার পরস্পর সম্পর্ক ছিল মামা ভাগ্নে। নোমান ইবনে বাশিরের মা আমরা বিনতে রাওয়াহা, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বোন। এই ক্ষেত্রে মামা ভাগ্নে সম্পর্ক ছিল পরস্পরের মধ্যে। অন্যান্য যে অপশনগুলি ছিল সাদ ইবনে মুআজ এবং আসাদ ইবনে জোরারা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল আপন খালাতো ভাই। এবং কি মজার ব্যাপার হলো আসাদ ইবনে জোরারা রাদিয়াল্লাহু আনহু তিনি আকাবায় বায়াতকারীদের মধ্যকার অন্যতম ছিলেন এবং ইসলামের প্রথম যে মুবাল্লিগ বা মুকরিউন যাকে বলা হয় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে আসাদ ইবনে জোরারা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আশ্রয় নেন এবং তাদের পারস্পরিক দাওয়াতের মাধ্যমে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। সাদ ইবনে মুআজ আউস গোত্রের নেতা ছিলেন আর আসাদ ইবনে জোরারা তিনি ছিলেন খাজরাজ গোত্রের অন্যতম বড় নেতা। তৃতীয় যে অপশনটি আছে ওবাদ ইবনে সামেত এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তাদের মধ্যে সম্পর্কটা ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর খালু ছিলেন ওবাদ ইবনে সামেত, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু এর খালা উম্মে হারাম বিনতে মিলহান ছিলেন ওবাদ ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। সর্বশেষ যে দুজন সাহাবীর নাম এসেছে আবু সুফিয়ান ইবনে হারেস এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তারা পরস্পর ছিলেন চাচাতো ভাই। এই ক্ষেত্রে হারিস এবং আব্বাস দুজনে ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বলে রইসুল মুফাসসিরিন এবং আবু সুফিয়ান ইবনে হারিস তিনি সর্বশেষ দিকে প্রথম দিকে ইসলামের বিরোধী ছিলেন এবং শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করেন। রাদিয়াল্লাহু আনহুম, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, আমরা অনেক কিছু জানলাম। এই আয়োজন সম্পর্কে আপনি ইতিপূর্বে বলেছেন যে এই আয়োজনটিকে আপনি খুব ভালোবাসেন। আমি আপনার কাছে জানতে চাইব যে এই আয়োজনে কেউ যদি আসতে চান ভবিষ্যতে, তার ক্ষেত্রে আপনার উপদেশ কী? কেউ যদি এই অনুষ্ঠানে আসতে চায়, আমি চাবো যে প্রত্যেকেই আসার জন্য নিয়ত করুক। আসলে এখানে আমরা কি উত্তর দিলাম বা দিলাম না, এটা এই কয়েক মিনিটে একজন ব্যক্তিকে জাজ করা যায় না। তো যারাই এই প্রতিযোগিতা আসার নিয়ত করে তাদের বিপুল একটা পড়ালেখা হয়। এই জন্য আমি চাবো যে প্রত্যেকে আসুক। তো যারা আসতে চান তাদের জন্য আমার উপদেশ হলো যে কোরআনটা খুব ভালোভাবে পড়া এবং আল্লাহ রাসূলের জীবনীটা খুব ভালোভাবে পড়া। এই দুইটার পরে অন্য অন্য বিষয়গুলো পড়ার জন্য আমি উপদেশ দিব। অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, তবে তার আগে ইনশাআল্লাহ, একটা ছবি আমরা দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। জি। আসলে ছবিটি দেখে আমরা বুঝতে পারছি যে একটা বই খোলা আছে, এমন একটি ছবি। তার মানে হলো যে এই ছবিটির সাথে আমরা বলতে পারি লাইব্রেরি বা ইউনিভার্সিটি ইত্যাদি জাতীয় কোনো একটা কিছু হবে। তা আমি এখন প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে দেখানো মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ও চমৎকার লাইব্রেরিটির নাম কি? এ, মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি, বি, কাতার ন্যাশনাল লাইব্রেরি, সি, আল ইসরা লাইব্রেরি, ডি, কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি। আমি প্রিয়জনের সহায়তা চাই। লাইফলাইন, প্রিয়জন সহায়তা দেওয়া হোক। জি, আপনার কাছে তিনি সহায়তা চেয়েছেন। এবার আপনার কাছে আসছি যে আপনি যে একটি বিশাল মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ চমৎকার একটি লাইব্রেরির ছবি দেখেছেন, এটা কোন জায়গায় অবস্থিত বা এটার নাম কি? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এই প্রশ্নের উত্তর নিচ্ছি কাতার ন্যাশনাল লাইব্রেরি, অপশন বি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কাতার ন্যাশনাল লাইব্রেরির কথা বললেন, আপনি কি তার সাথে একমত পোষণ করছেন যে তিনি বললেন কাতার ন্যাশনাল লাইব্রেরি? জি ইনশাআল্লাহ। কাতার নিব, ফ্রিজ করা হোক। কাতার নিব, জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, কাতার ন্যাশনাল লাইব্রেরি। আপনি যে উত্তরটি দিয়েছেন লাইফলাইন ব্যবহার করে, তিনি আপনাকে সহায়তা করবার চেষ্টা করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন এ, মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি। এটা মূলত দুবাইতে অবস্থিত। দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম নিজের নামে 2016 সালে জ্ঞানের আলো বিচ্ছুরণের জন্য মূলত এই লাইব্রেরিটি তিনি প্রতিষ্ঠা করেন বা প্রতিষ্ঠার ঘোষণা দেন 2016 সালে। 2022 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে এই গ্রন্থাগারে প্রায় 15 লাখ মুদ্রিত বই আছে, 20 লক্ষ ডিজিটাল বই আছে, 1 লক্ষ অডিও বুক আছে। এখানে সেমিনার, লেকচার ইত্যাদির মাধ্যমে বুদ্ধিভিত্তিক উৎকর্ষের জন্য 500 সিটের একটি বিশাল থিয়েটার রয়েছে। এবং শুধু তাই নয়, ইনফরমেশন সেন্টার, মিডিয়া সেন্টার, পাবলিক লাইব্রেরি, বিজনেস লাইব্রেরি, ইউথ লাইব্রেরি, চিলড্রেন, ফ্যামিলি লাইব্রেরি এবং রেকর্ডিং কর্নারও রয়েছে। অসাধারণ একটি জায়গা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আপনার মাধ্যমে এই বিষয়টি জানলাম। বারাকাল্লাহু ফিক। আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। হাদিসের ভাষায় কোন ব্যক্তিকে সর্বোত্তম বলা হয়েছে? এ, যে অবলা প্রাণীদের খাদ্য দেয়, বি, যে বিধবাদের সাহায্য করে, সি, যে প্রথম কাতারে সালাত আদায় করে, ডি, যে ঋণ পরিশোধের বেলায় উত্তম। লাইফলাইন তো শেষ। জি, অপশন ডি। হ্যাঁ, অপশন ডি। ফ্রিজ করা হোক অপশন ডি, যে ঋণ পরিশোধের বেলায় উত্তম। আপনি কি চিন্তা করে অপশন ডি কে বাছাই করেছেন?
আমার এই মনে বিষয়টাতে পড়তেছে কি আপনি ক্লিয়ার যে ঋণ পরিশোধে যিনি উত্তম তিনি হাদিসের ভাষায় সর্বোত্তম মানুষ? জ্ঞানের বিষয়টা এরকম যে এটা নিশ্চিত বলা যায় না, এই জন্য সাহাবা একরাম বলতেন আউ কামা ক্বালা আলাইহিস সালাম। তো সেই সুবাদে আমিও নিশ্চিত বলতেছি না, তবে আমি একটা হাদিস পড়ছি যেখানে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ আনলে উনি উত্তমভাবে আদায় করতেন, যেমন ছোট উট আনলে উনি বড় উট দিয়া ঋণ আদায় করতেন। আচ্ছা, তো এই হাদিসের শেষে আমার মনে হইতেছে এই কথাটা আছে যে যিনি এই ঋণ আদায় উত্তম তিনি উত্তম ব্যক্তি। আমার কাছে এরকমটা মনে হয়। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন ডি, যে ঋণ পরিশোধের বেলায় উত্তম, আপনার কথা অনুপাতে হাদিসের ভাষায় তিনি সর্বোত্তম মানুষ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটির কথাই আপনি উল্লেখ করেছেন মূলত, যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাওনাদার এর জন্য তাগাদা দিতে এসে খুব রূঢ় ভাষায় কথা বলেছিল। এতে সাহাবীগণ তাকে আর কি তার প্রতি বেশ মন খারাপ করে ফেলেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে তাকে ছেড়ে দাও, কেননা পাওনাদারদের করা কথা বলার অধিকার আছে। এরপর তিনি বললেন যে তার উটের সমবয়সী একটি উট তাকে দিয়ে দাও। তখন তারা বলেছিলেন যে হে আল্লাহর রসুল, এটা নেই, তার চেয়ে উত্তম উট আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটাই দিয়ে দাও। এরপরে তিনি এই কথাটি বলেছেন যে যে ব্যক্তি ঋণ পরিশোধ করে তিনি মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হলো, আমরা এবার তৃতীয় ধাপে পদার্পণ করলাম। এই ধাপটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ এই ধাপের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদির। যদি লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 10 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন ইনশাআল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা আল মুখবিতিন বা বিনীতদের কয়টি গুণের কথা উল্লেখ করেছেন? এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। ইন্টেলিজেন্স প্রেজেন্স সহায়তা যাচ্ছে। ঠিক আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমি এই ভাইকে এভাবে সহায়তা করতে পারি, সুনান গ্রন্থগুলির মধ্যে যতগুলি প্রসিদ্ধ ওই সংখ্যার সাথে উত্তরের মিল আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। জি, হ্যাঁ, জাযাকাল্লাহ আমাকে ক্লু দিয়ে সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু বুঝতে পারছি সেই অনুযায়ী উত্তর হবে অপশন বি 4টি। অপশন বি 4টি ফ্রিজ করলাম, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক অপশন বি 4টি। আপনি যে উত্তরটি দিয়েছেন লাইফলাইনের সহায়তা নিয়ে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যে আল মুখবিতিন ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 4টি গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই গুণগুলো হলো যে তারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন, সালাত কায়েম করবেন এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করবেন, আর তাদের হৃদয় আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ হলে কেঁপে উঠবে। জি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত হবার তৌফিক দান করুন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমিন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, নীল নদের দৈর্ঘ্য পরিমাপ করেছিলেন কে? এ মারওয়ান ইবনুল হাকাম, বি আব্দুল মালিক বিন মারওয়ান, সি ওমর বিন আব্দুল আজিজ, ডি আব্দুল আজিজ বিন মারওয়ান। লাইফলাইন তাকদীর চাচ্ছে। লাইফলাইন তাকদির চাচ্ছেন।
ঠিক আছে, আমরা লাইফ লাইন তাকদীরে অবশ্যই যাব ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাই যে যদি আপনার লাইফ লাইন না থাকতো তাহলে আপনি কোন অপশনটিকে বাছাই করতেন? অপশন এ। অপশন এ, মারওয়ান ইবনুল হাকাম। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো করেছেন, কারণ মূল সঠিক উত্তরটা ছিল অপশন ডিতে, আব্দুল আজিজ বিন মারওয়ান। পিতার মৃত্যুর পর আব্দুল মালিক বিন মারওয়ান যখন খেলাফত গ্রহণ করেন তখন তার ভাই ছিলেন আব্দুল আজিজ মিশরের গভর্নর। তো মিশরের গভর্নর আব্দুল আজিজ বিন মারওয়ান নীল নদের দৈর্ঘ্য এবং এর উৎস থেকে এই ব্যাপারে জানার জন্য তার ব্যাপক একটা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি একটি অনুসন্ধানী দল গঠন করেন। তার নির্দেশে এই দল নীল নদের উজান অভিমুখে দীর্ঘ সফর করেছিলেন এবং উৎপত্তিস্থল, গতিপথের গভীরতা যাচাই করার চেষ্টা করেছিলেন। ইসলামের ইতিহাসে তিনি নীল নদের ভৌগোলিক রহস্য উন্মোচনে অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। এবার আমরা তাহলে লাইফ লাইনে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাইফ লাইন তাকদীর দেয়া হোক। জি, জারের ভেতরে প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আপনি পছন্দ করেন। আমি যখন আপনাকে লাইফ লাইন প্রশ্ন করব, উত্তরের জন্য ৪৫ সেকেন্ড আপনি সময় পাবেন, এর মধ্যেই আপনাকে উত্তরটি দিতে হবে। আর এখানে কোনো অপশন নেই, সুতরাং যেটি উত্তর সেটি আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য তাকদীর প্রশ্ন। বনু কুরাইজা যুদ্ধে ইহুদিদের দুর্গ অবরোধ কতদিন স্থায়ী হয়? ইতিহাসে একটা আছে, হাদিসে আরেকটা আছে। বলেন আপনি। সহিহ মুসলিমের হাদিসে 40 দিনের কথা আছে, আর ইতিহাসে 10 থেকে 15 দিনের কথা আছে। আচ্ছা, আপনি বলছেন 40 দিন অথবা 10 থেকে 15 দিন। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক, হাদিসের আলোকে 40 দিন, ইতিহাসের পাতায় 10 থেকে 15 দিন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটিকে আমরা সঠিক হিসাবে ধরে নিচ্ছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 ধরনের উত্তর আছে। কোনো কোনো জায়গায় হাদিসে, যেমন মুসলিম শরীফে আসছে 25 দিন, ইবনে ইসহাকে আসছে 40 দিন, আবার আরও এক জায়গায় এসছে 15 দিন। তো সেই আলোকে আমরা ধরে নিচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। উহুদ যুদ্ধ থেকে ফিরে এসে গোসলরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ করার সংবাদ প্রদান করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য নিয়ে যাত্রা করেন এবং বনু কুরাইজার দুর্গ 25 দিন অথবা 40 দিন অথবা 15 দিন অবরোধ করে রাখেন। তো এরপরে তারা আত্মসমর্পণ করে। তাদের ব্যাপারে ফয়সালা করার জন্য আউস গোত্রের নেতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়িত্ব দেওয়া হয়, তিনি ইহুদিদের বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ যুদ্ধ করতে সক্ষম এমন সকল পুরুষকে হত্যা করার ফয়সালা প্রদান করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনার লাইফ লাইন ব্যবহার কাজে এসছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দেখতে গেলাম তিনি তাঁবুতে ছিলেন এবং তাঁবুর মাঝে আমি খেয়াল করলাম তিনি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, কখনো সেজদায় পড়ে, কখনো হাত উঁচু করে। একটা পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আল্লাহর কাছে আর দোয়া করবেন না। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার কথা শুনেছেন বা শুনবেন। তিনি বলেছেন, রব্বুল আলামিন, আজকে যদি মুসলমানেরা ধ্বংস হয়ে যায় তাহলে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে।
1000 কাফেরের বিরুদ্ধে এবং সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মাত্র আমার 313টা মানুষ, তাদেরকে নিয়ে আমি আসছি। এবং এই রোজা অবস্থায় এমনওভাবে তারা দিনাতি পাঠ করেছেন যে মাগরিবের সময় তাদেরকে যে খেজুরের দানা দেওয়া হয়েছে, খেজুর দেওয়া হয়েছে, সেই খেজুরটা তারা খেয়ে দানাটাকে মুখে রেখেছেন, আবার পরবর্তীতে জমা দিয়েছেন। রব্বুল আলামিন এমন 313 জন দুর্বল মানুষকে নিয়ে আজকে আমি এসেছি তোমার দিন কায়েমের জন্য, তুমি আমাকে লজ্জিত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জিত তো করেনই, বরং ইসলামের ইতিহাস এখান থেকেই ঘুরে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন বদরের প্রান্তরে, যখন তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। আমরা একটি ভিডিও দেখলাম যেখানে বদর যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, এই সম্পর্কে হাদিসে কি এসছে বা ইতিহাসে কি এসছে সে সম্পর্কে আমরা কিছু জানবার চেষ্টা করেছি। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, পবিত্র কোরআনে ধারাবাহিক কয়েকটি আয়াতে সবচেয়ে দীর্ঘ দোয়া কোন নবীর ক্ষেত্রে এসেছে? এ আইয়ুব আলাইহিস সালাম, বি জাকারিয়া আলাইহিস সালাম, সি ইব্রাহিম আলাইহিস সালাম, ডি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনশাআল্লাহ আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে উত্তর দিচ্ছি অপশন সি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আলাম। অপশন সি ফ্রেজ করব, ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন সি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে এই অপশনটিকে বাছাই করার কারণ কি? এখানে যে নবীদের কথা অপশন দেওয়া হয়েছে, প্রত্যেক নবীর কিছু না কিছু দোয়া আছে। তো এই দোয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়াটা আমার কাছে মনে হয়েছে, সূরা ইব্রাহিমে 13 পারার 19 পৃষ্ঠা আসছে, ওনার আহাল ফ্যামিলি যারা আছে ওনাদের জন্য মক্কায় যখন রেখে যান তখন উনি ওনার পরিবারের জন্য দীর্ঘ দোয়া করছিলেন। তো এখানে প্রত্যেক নবীর দোয়ার আলোচনা আসলেও আমার কাছে মনে হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আলোচনাটা, বিবরণটা ছিল বেশ লার্জ, এই জন্য আমি এটা চুজ করছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, সূরা ইব্রাহিমের সেই আয়াতগুলোই এসছে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এরপরে তো লম্বা দোয়া, রব্বি ইন্নাহুন্না আযাল্লানা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করি। এর পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, অধিকাংশ ঐতিহাসিকদের মতে 4 ইমামের কোন ইমাম বংশসূত্রে কোরাইশি ছিলেন? এ ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, বি ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, সি ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, ডি ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। অপশন বি, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। আমি কি ফ্রিজ করে দিব? ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা করে বলছেন? আমার কাছে তাই মনে হচ্ছে। তাই মনে হচ্ছে। ফ্রিজ করা হোক অপশন বি, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
সঠিক উত্তর হলো অপশন সি, ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আত-তারিখুল কবীরের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং তাকে কুরাইশি বলে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি দেখতে পাচ্ছি যে আমাদের তৃতীয় ধাপ শেষ এবং সামনে আছে 8টি প্রশ্ন, ঝটপট রাউন্ডের প্রশ্ন, আর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। আমি আপনাকে প্রশ্ন করব, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি ভুল হয়ে যায় কোনো নম্বর কাটা যাবে না। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনে তারপরে উত্তরটি দেবেন। জি, আপনার জন্য ঝটপট প্রশ্ন। কোন সূরা 2 জন নবীর নাম দিয়ে শেষ হয়েছে? সূরা আ'লা। সূরা আ'লা সঠিক উত্তর। কোন ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে সুলতান সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম জয় করেন? হিত্তিন যুদ্ধের মাধ্যমে। সঠিক উত্তর, হাত্তিন বা হিত্তিনের যুদ্ধ। কিয়ামতের দিন অহংকারীরা কিভাবে উঠবে? পিঁপড়ার নেই, ছোট আকারে। লাঞ্ছিত হয়ে মানুষের অবয়বে পিঁপড়ার মতো করে। সঠিক উত্তর। কোরাইশদের সামনে প্রকাশ্যে সর্বপ্রথম কোরআন পাঠকারী সাহাবী কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। আল্লাহ তাআলার মোট সৃষ্টির সংখ্যা কত? অসংখ্য অগণিত, বেহিসাব। সঠিক উত্তর। কারা বেশি জান্নাতি হবে? গরিবরা। দরিদ্র মানুষেরা। সঠিক উত্তর। সাহাবী আমির ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হন? পাস। খাইবার যুদ্ধে। কোন আয়াতকে ঋণের আয়াত বা আয়াতুদ্দাইন বলা হয়? সূরা বাকারার 282 নম্বর আয়াতকে। সঠিক উত্তর। মাশাআল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 60টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ, আপনাকে অভিনন্দন আপনাকেও। জানাচ্ছি। আল্লাহর মেহেরবানি। এরই সাথে আমার হাতে থাকা 20টি প্রশ্ন এবং উত্তর শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আজকের পর্বটি ছিল জমজমাট একটি পর্ব। আপনি চেষ্টা করেছেন প্রশ্নগুলোর উত্তর দেবার, আমরা আপনার মাধ্যমে জ্ঞান অর্জন করেছি। দ্বিতীয় রাউন্ডে আপনার সাথে দেখা হবে কি হবে না সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা অচিরেই জানতে পারবো। তবে আজকে আমি আপনার কাছ থেকে বিদায় নেব আর জানিয়ে দিচ্ছি আপনি কত নম্বর পেয়েছেন। আমি দেখতে পাচ্ছি আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 49.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের পর্বটি ছিল অসাধারণ একটি পর্ব। আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জেনেছি, অর্থাৎ 20টি প্রশ্ন এবং 20টি উত্তর জানতে পেরেছি। আল্লাহ তাআলা এইভাবে জ্ঞান আহরণের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজ তাহলে বিদায় নেব ইনশাআল্লাহ। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। পবিত্র কোরআনুল কারীমে কোন মাসের নাম এসেছে? যদি আপনার উত্তর জানা থাকে, আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্ম রয়েছে, সাবমিট করুন। সেখানে আপনার সঠিক উত্তরটি পাঠিয়ে দিন রাত 12টার মধ্যেই। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার বেকম্যানস এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন নড়াইল থেকে সালমান মুক্তাদির, মোবাইল 018839389 এবং মানিকগঞ্জের বন্ধু সাব্বির আহমেদ, মোবাইল 016187103। অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ আপনাদেরকে। আজ তাহলে এ পর্যন্ত। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে, প্রিয় দর্শক এবং আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, তো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।